So hi everyone, this is Anushka. সো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একদম বিকাল থেকে। যাচ্ছি হচ্ছে একজনের বাড়ি, মানে আমার ফ্রেন্ডের বাড়ি। আসলে আমার ওর বাড়ি যাওয়ার কথা 3 মাসের ওপর ধরে হচ্ছে, বাট কোনো না কোনো কারণে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। আর এমনিতে আজকে আমার শরীরটা একদম ভালো নেই, আমার মানে যেতেও ঠিকঠাক ইচ্ছা করছে না। বাট আমি যদি এই কথাটা এখন বলি, আমি জানি আমি ডেফিনেটলি শেষ হয়ে যাবো। সো চাইও চলেই যাই, মজা করে আসি। সো একেই অনেক লেট হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। সো আজকের জন্য হচ্ছে এটা আমার ফুল আউটফিট। সো আমার গাড়িও এসে গেছে, চলো। সো আমরা বাড়ির সামনে চলে এসেছি, অ্যান্ড আমি যেখানে আগে স্কুলে পড়তাম সেই স্কুলের পাশেই ওর বাড়ি। তো চলো তোমাদের স্কুলটা দেখাই। সো এটা আমার প্রাক্তন স্কুল, যেখানে আমি 10 অবধি পড়াশোনা করেছি, আর এর পাশেই ওর বাড়ি। পাঁচটায় আসার কথা ছিল, তোর জন্য আমরা 30 মিনিট লেট হয়ে গেছি। একে বলে আমার হাতে ফোন আছে, ব্যাগ আছে, এটাই হচ্ছে। দেখেছো, বসতে বললো না, নিজে বসে পড়লো। বসতে বললো না, নিজে বসে পড়লো। ভাই ছাদে এত কম কি আছে ছাদে, তারা আমি খুলবো। সো এখন আমরা ফটো তুলবো, ফটোশুট করবো। আর এদের ছাদটা প্রচন্ড বড় গাইস। হাই গাইস, আমার বোন আজকে দেরি করে এসেছে, কি বলবো। নিজে ফোন ধরেনি, স্বীকার করবে না, এত বড় ফালতু হয়ে। আর এখানটা একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, যেটা ফটোর জন্য ভালো। দেখো এই সানসেটটা। তো এখানে লাঠি না, আমি লাঠি বলছি ভাই, লাঠিকে আমি লাঠি বলছি। এটা আমার চাকর, এটা ফোন না ধরার জন্য মার খাচ্ছে। ফোনটা দিয়ে তুই তো তাল মারছিস, নাচের তাল। চ হবে। আপনি এত শান্ত কেন আজকে? একটু ইন্টারভিউতে বলুন না, আপনি একটা শান্ত হয়ে যাচ্ছেন কেন? আমার ফটো সেশন শেষ, এখানে সবাই একটু পাগলপোনা করছে। তুই পাগলপোনা করছিস, আমার তো ফালতু। আমার ট্রাইপডটা ভেঙে দিত, ফালতু মেয়ে। সেলফি তুলি। আচ্ছা, প্রচন্ড হাঁপিয়ে গেছি আর ঘেমে গেছি অনেক।
এখানে কথা হচ্ছে, সবাই কথা বলছে, আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি তাই জন্য বসে পড়েছি। অ্যান্ড এই যে দুলছি। তো এটা আমার প্রাক্তন স্কুল, এখানে আমি 10 অবধি পড়াশোনা করেছি, যেরকম আগেরটা বললাম, এটা স্কুলের ভেতরটা। অ্যান্ড মানে আমরা বেরিয়ে গেছি, স্কুলে উন্নতি হতে শুরু করেছে, দেখো গাইস। এখানে ফটো সেশন চলছে। এই প্রথম আমি কারুর বাড়ি এসে নিজেই সবকিছু করছি। হ্যাঁ এটা ঠিক, তার কোনো পাত্তা নাই। এখানে কি আছে? সো দেন তারপর আমরা নিচে নেমে সবাই একটু কথা বলছিলাম, মানে যেরকম হয় আর কি, অনেকদিন পর দেখা হলে ফ্রেন্ডসদের সাথে অনেক কথা জমে থাকে, তো সেই সব কথা বলছিলাম। সেখানে পাঁপড় ভাজা, মুড়ি, এখানে পাঁপড় ভাজা, শসা, পেঁয়াজ আর মুড়ি সব হয়ে গেছে, এসে গেছে। সো এটা আবার খাওয়া হবে, চলো। বলো না। সো এখানে মুড়ি মাখা স্টার্ট হয়ে গেছে। সো আমাদের এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো আর একজনকে তো দেখাই যাচ্ছে না। খুব দুঃখ হচ্ছে গাইস, আমার চলে যাচ্ছে, বলছি শুনছে না আমার কোনো কথা। আসার সময় বাড়ির দেখিয়েছিস তুই? হ্যাঁ বাড়ির দরজা বন্ধ, আমরা ফোন করছি, ফোন ধরছে না। 14 বার ফোন করেছে, আমি 5 বার করেছি, তাও ফোন ধরেনি। সো চলো টাটা চল এবার যা যা। টাটা। এরা এত সময় অপচয় করলো কি বলবো, টাইমে বলছে দেরি করে আসতো। হ্যাঁ চট চল 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 চলো 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 চলো। আরে আমার টাইম টাটা। টাটা। সো গাইস, আমি ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিও। সো বাই গাইস, সি ইউ লেটার।